আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। কক্সবাজার পর্যটন জোনে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাতলী হোটেল মোটেল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ। পৌর প্রশাসক বলেন, সম্প্রতি টানা বৃষ্টিপাতে হোটেল মোটেল জোনের প্রধান সড়ক সহ শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। এতে পর্যটক সহ স্থানীয়রা দুর্ভোগে পড়ে। এ জনদুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সাবেক মেয়র সরোয়ার কামাল, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও ফুটপাতের উপরে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। উখিয়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গতকাল রাজাপলং ইউনিয়নে আদালতের কার্যক্রম পরিচালনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান। এই সময় স্থানীয় ইউপি সদস্য সচিব, সেবাগ্রহীতা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মীর শাহিদুল ইসলাম রোমান জানান, পারিবারিক দ্বন্দ্ব, জায়গা জমির বিরোধ, দুপক্ষের দেনা পাওনা সহ 10টি অভিযোগের আবেদন গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এতে মামলার জট কমানোর পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠী কম খরচে ও অল্প সময়ে গ্রাম আদালতের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বুড়ির শিক্ষানবিশ চিকিৎসা কর্মকর্তা ডাক্তার ফাতেমা রহমান এবং জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা সীমা রানীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রাম উপজেলায় অবস্থিত বুড়ির মহাপরিচালক অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের ২৯ আগস্ট বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে যোগদানের পর শিক্ষানবিশ হিসেবে চাকরির মেয়াদকালে দুই কর্মকর্তার আচরণ ও কাজ সন্তোষজনক নয়। এ বিষয়ে তাদের বিভিন্ন সময় সতর্ক ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি বুড়ির নিরীক্ষা দল এই দুই কর্মকর্তার নিয়োগে অনিয়মের কথা জানান। এসব কারণে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী চাকরি প্রবিধান মালা ও নিয়োগপত্রের শর্তাবলী অনুযায়ী দুজনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়। টেকনাফের নীলা ইউনিয়নের পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৭০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি বছরে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ১,২০,০০,০০০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, এই ভবন নির্মাণের ফলে বিদ্যালয়টির দীর্ঘদিনের আবাসন সংকট দূর হবে। বৈরী আবহাওয়ার কারণে রামুর বাখালী নদীতে আজকের নৌকাবাজ প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। উপজেলার ফতেকারকুলের অফিসের ক্রীড়া পরিষদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আয়োজকরা জানান, অন্যান্য বছরের মতো এবছরও অফিসের আতিক্কা বিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের বাখালী নদীতে অফিসের আন্ত নৌকাবাজ প্রতিযোগিতা ২০২৪ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা ছিল। বৈরী আবহাওয়া কেটে গেলে দিনব্যাপী এই প্রতিযোগিতার পুনরায় তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আবহাওয়া আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ১১টা ১৪ মিনিটে, চলবে বিকেল ৫টা ৩২ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল ৫টা ৩২ মিনিটে, চলবে রাত ১১টা ২৬ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১১টা ২৬ মিনিটে, চলবে ভোর ৫টা ৫৪ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে ভোর ৫টা ৫৪ মিনিটে, চলবে আগামীকাল বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটা সমুদ্রতে সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে 25 মিনিট।